আসসালামু আলাইকুম। কথা, হ্যাঁ, আজকের প্রসঙ্গ হলো কথা। আমরা যেহেতু মানুষ, আল্লাহর শ্রেষ্ঠ সেরা জীব, তাই আমাদের কথা বলেই যেতে হবে। একে অন্যের খোঁজখবর নেওয়া, বাচনভঙ্গি অথবা একে অন্যের সাথে পরিচিত হওয়ার জন্য হলেও আমাদের কথা বলে যেতে হবে আমৃত্যু। মৃত্যুর পরেও আমাদের কথা আছে, কিন্তু মৃত্যুর আগ পর্যন্ত আমাদের এ কথা বলেই যেতে হবে। আজকের প্রসঙ্গ যেহেতু কথা, তাই কথা নিয়ে আজকে কিছু কথা বলবো। দেখুন, আমরা এই কথার জন্য কিন্তু মানুষের কাছে অনেক বেশি জনপ্রিয়, অনেক বেশি ভালো, অনেক বেশি সুন্দর মনোভাবাপন্ন একজন মানুষ হয়ে উঠি। আবার এই কথার জন্যই কিন্তু আমরা মানুষের কাছে জঘন্যতম ব্যক্তি হিসেবেও প্রতিষ্ঠা লাভ করি। তার মানে এই কথার জন্যই আমরা মানুষের কাছে খারাপ হই, কথার জন্যই মানুষের কাছে ভালো হই। তবে সাধারণ হিসাবে একটি মানুষ সাধারণ যদি ৩টা বিষয় মেনে চলেন, তাহলে হয়তোবা সেই মানুষটা অন্যান্য মানুষের কাছে খারাপের তুলনায় ভালোর দিকটাই বেশি হবেন। প্রথম যেটা, সেটা হলো অবশ্যই কথাটাকে মেপে নিতে হবে। দ্বিতীয় যেটা, সেটা হলো আপনার কোনো কিছু সফলতা পাওয়ার আগ পর্যন্ত আপনার গোপন কথা কাউকে বলবেন না। তৃতীয়ত হলো যেটা, সেটা অনেক বেশি জরুরি, আর সেটা হলো অতিরিক্ত কথা কোথাও বলবেন না, কারো সাথেই বলবেন না। এবার আসুন একে একে আমরা এই জিনিসগুলো বিশ্লেষণ করার চেষ্টা করি। যদি কারো হাতে সময় থাকে অবশ্যই ভিডিওটা দেখবেন, আর যদি সময় না থাকে তাহলে স্কিপ করেও যেতে পারেন। এটা আপনার একান্ত ব্যক্তিগত বিষয়। কথা মেপে বলা, দেখুন, কথা এমন একটা জিনিস যেটা দেখা যায় না, এটা আপনি মাপতেও পারবেন না। কিন্তু কথা যখন আপনি বলবেন, তখন অবশ্যই আপনাকে বুঝে নিতে হবে এই জায়গায় কোন কথাটা বলবেন, কোন কথাটা বলে প্রাসঙ্গিক হবে, কোন কথাটা কতটুকু পরিমাণে বলবেন। ধরুন, এখানে কেউ আপনাকে একটা ভালো কথা জিজ্ঞাসা করলো, ভাই সালাম দিল, ওয়ালাইকুম আসসালাম, ভাই কেমন আছেন, ভালো আছি, এতটুকু পর্যন্তই। কিন্তু আপনি যদি সেখানে আরও অনর্গল কথা বলে যান, বিভিন্ন বিষয় প্রাসঙ্গিক, সে যদি শুনতে না চায়, এটা হলো অতিরিক্ত কথা বলা। যেই জায়গায় যতটুকু কথা বলা প্রয়োজন, আপনি সেই জায়গায় ঠিক ততটুকুই কথা বলবেন। অযথা অতিরিক্ত কথা বলবেনই না। আপনার যেখানে যতটুকু প্রয়োজন ততটুকু কথা বলুন। এতে করে আপনি ওই মানুষটার কাছে অবশ্যই গ্রহণযোগ্য একজন ব্যক্তি হিসেবে প্রতিষ্ঠা লাভ করবেন। কারণ কথা মেপে বলা বলতে আপনি হুটহাট করে কোনো একটা কথা বলে ফেললেন, যেখানে ভালো কথার জায়গায় আপনি একটু গরম দেখিয়ে ফেললেন, মেজাজ হারিয়ে ফেললেন। এই সমস্ত কথার কারণে কিন্তু আপনি সমাজ থেকে এবং তথা মানুষের মন থেকে আপনি উঠে যাবেন। তাই যেখানে কথা বলবেন, আগে কথাটা বুঝবেন, শুনবেন, সেখানে কতটুকু কথা বলা প্রয়োজন ঠিক ততটুকু কথা বলবেন। তার মানে এই কথাটাকে অবশ্যই মেপে বলার চেষ্টা করুন। দ্বিতীয়ত যেটা, সেটা হলো আপনি যেই কর্মটাই করেন না কেন, ধরুন আপনি নতুন একটা কাজে হাত দিয়েছেন, নতুন একটা প্রজেক্টে হাত দিয়েছেন। এখন এই প্রজেক্টটাতে আপনি সফলতা পাবেন কি না পাবেন সেটা আপনি বলতে পারেন না, সময়ের সাথে সাথে হয়তো বা সেটা বলতে পারবেন। তাই সেই প্রজেক্টের সম্পূর্ণ সফলতা হওয়ার আগ পর্যন্ত আপনি সেই সম্পর্কে খুব একটা মানুষকে তেমন কিছু একটা বলবেন না। হ্যাঁ, আপনার একান্ত কাছের দু একজন বন্ধু বান্ধব বা পরিচিত মানুষের কাছে বলতে পারেন, তাদের অবশ্যই সাজেশন নেওয়ার জন্য, তাদের পরামর্শ নেওয়ার জন্য। কিন্তু অহরহ মানুষকে আপনি বলে বেড়াবেন না। যখন আপনি সেই কাজটার সফলতা পাবেন না, যখন আপনি সেই কাজের সাকসেস পাবেন না, তখন মানুষ আপনাকে উপহাস করবে যে পারে না 1 লাইন, নিয়ে আসছে 10 লাইন। ঠিক এরকমভাবে কথা বলবে। আর অনেক ধরনের গ্রাম্য প্রচলিত কথাগুলো আছে, যেগুলো শুনতে অবশ্যই কানে খুব ব্যথা করে। মানে দৃষ্টিকটু কথা আপনাকে বলতে তারা বলে ফেলবে। তাই নিজে কোনো কাজ করার আগে, সফলতা পাওয়ার আগ পর্যন্ত কাউকে এ বিষয়ে তেমন কিছু বলার মোটেও প্রয়োজন নেই। আপনি সফলতা যখন পাবেন, আকাশের চাঁদ যখন উঠবে, অবশ্যই সবাই দেখবে। সফলতা যখন পাবেন, তখন অবশ্যই সবাই দেখবে। তখন আপনি মন খুলে কথাটা বলতে পারবেন, আপনি কীভাবে আজকে এই জায়গায় এসেছেন। তার মানে কোনো কাজ সফলতা পাওয়ার আগ পর্যন্ত সেই কাজ সম্পর্কে কাউকে কিছু বলার প্রয়োজন নেই। তৃতীয় এবং সর্বশেষ যেটা, সেটা হলো অতিরিক্ত কথা বলবেন না। কারণ কথায় আছে, যত কথা তত ভুল। অতিরিক্ত কথা কোথাও বলবেন না। সেটা হোক আপনার বিবি, সেটা হোক আপনার ছেলে মেয়ে, মা বাবা, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, কারোর সাথেই অতিরিক্ত কথা বলবেন না। অতিরিক্ত কথা বলা ব্যক্তিদের কেউ পছন্দ করে না, কেউ না। নিজের ঘরের বিবিও পছন্দ করে না। তাই অতিরিক্ত কথা কোথাও বলবেন না। তার মানে আপনি যতটুকু প্রয়োজন সেখানে অতটুকু কথা বলবেন। অতিরিক্ত যারা কথা বলে তাদেরকে এক কথায় বলা হয় বাচাল। আর বাচাল লোকদের কেউ দেখতে পারে না, কারণ তারা যত কথা বলে তার মধ্যে অধিকাংশ কথাই তারা মিথ্যে বলে। কারণ তাদের কাছে কথা থাকে না। আপনি সৃজনশীল কথা খুব বেশি একটা পাবেন না। তার মানে তার অভ্যাস হয়ে গেছে অতিরিক্ত কথা বলা। অতিরিক্ত কথা না বললে ঠিক তার পেটের ভাত হজম হয় না, এরকম। তাই অতিরিক্ত কথা যারা বলে তাদের থেকে মানুষ
অনেকেই দূরে চলে যায়। কারণ ওই যে বললাম প্রথমেই, আমার ১ নাম্বার যেটা কথা ছিল, কথা মেপে বলবেন। ঠিক এটাও একই রকমভাবেই অতিরিক্ত কথা যারা বলে তাদের থেকে মানুষ দূরে চলে যায়। দেখবেন অনেক চায়ের দোকানে অনেকে বসে চা খাচ্ছে, গল্প করছে, ওই জায়গায় একটা বাচ্চা লোক চলে আসলো, মানে যে লোকটা অতিরিক্ত কথা বলে, উনি আসার সাথে সাথেই বলবে আইসা পড়ছে কথার নাগরিক। তার মানে আশেপাশে যারা চা খাবে বা যারা এখানে বসে গল্প করছে তারা একে একে উঠে চলে যাবে। কারণ এই লোকটার কথায় সবাই বিরক্ত হয়ে যায়। এই লোকটা যখন রাস্তা দিয়ে যাবে, এই লোকটা কেউ দেখলে সালামও দিবে না, এই লোকটা কেউ ভালো মন্দ জিজ্ঞাসা করবে না, এই লোকটার সম্পর্কে কেউ বিস্তারিত বলতেও যাবে না। কারণ জানে যখনই এই লোকটাকে এগুলো জিজ্ঞাসা করতে যাবে, উনি এত পরিমাণে কথা বলবেন, মানুষগুন বিরক্ত হয়ে যাবে। তাই এই ৩টি বিষয় যে ব্যক্তি মেনে চলতে পারবে ইনশাল্লাহ, তার জন্য সকলের কাছে তিনি গ্রহণযোগ্য এবং ভালো একজন ব্যক্তি হিসেবে প্রতিষ্ঠা লাভ করবে। তাই আমাদের সকলের উচিত কথা মেপে বলা, কাজ সফলতা হওয়ার আগ পর্যন্ত কাউকে না বলা এবং অতিরিক্ত কথা না বলা। সকলে ভালো থাকবেন, সকলের সুস্থতা কামনা করছি, সকলে দীর্ঘায়ু কামনা করছি। এবং অবশ্যই যাবার আগে গুরুত্বপূর্ণ একটি কথা, আপনার সন্তান কোথায় যাচ্ছে, কি করছে, কার সাথে মিশছে, কী ধরনের খাবার খাচ্ছে, শারীরিক পরিবর্তন কেমন হচ্ছে, এই সমস্ত বিষয় ভাই বোন আপনারা অবশ্যই খেয়াল রাখুন। কারণ সন্তান আপনার নষ্ট হলে আপনার যাবে, আরেকজনের যাবে না। কথায় আছে, বাংলায় একটা আমরা কথা বলে থাকি, একজনে যায় আহাখানি, আরেকজনে যায় টেহাখানি। তার মানে কেউ আপনার ক্ষতি হবে, কেউ আহারে ক্ষতি হয়ে গেল, আর আপনার যাবে টাকা এবং মাল, দুই যাবে। তার মানে সম্পদ এবং সবগুলোই চলে যাবে। তাই নিজের সন্তানের প্রতি খেয়াল রাখুন, ভালো মতো খেয়াল রাখুন। ভালো থাকবেন সকলে, সকলের জন্য শুভকামনা। বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।